নমস্কার, আমি জিৎ। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিক নিয়ে বা যে বিষয় নিয়ে কথা বলবো, সেটা নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা সৃষ্টি হয়েছে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হলো এইচআইভি বা এইডস। নামটা শুনলেই অনেকে ভয় পেয়ে যায়। তো এইচআইভি শুধু একটা রোগ নয়, এইচআইভির সাথে জড়িয়ে আছে ভয় আর লজ্জা। কারণ আমাদের সমাজ এইচআইভিটাকে একটা এমন পর্যায়ে নিয়ে গেছে যেখানে আমরা এই রোগটাকে ভয় পেয়ে থাকি। এই রোগটা হলে আমরা মনে করি যে আমাদের জীবন শেষ হয়ে গেছে, কিন্তু তেমন কিছুই নয়। যদি আপনার এইচআইভি ডায়াগনোসড হয় তাহলে আপনি এইচআইভি মেডিসিন খেয়ে বেঁচে থাকতে পারেন। তো আজকে আমরা মূলত এই ভিডিওতে তিনটি দিকে আলোকপাত করব। প্রথমত হচ্ছে যে এইচআইভিটা কি, দ্বিতীয়ত হচ্ছে এইচআইভি কিভাবে ছড়িয়ে থাকে, আর তৃতীয় হচ্ছে এইচআইভি আপনার বা আমার হয়েছে কিনা কিভাবে জানবো বা কিভাবে ডায়াগনোস করব। এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই তথ্যগুলো আপনাকে এইচআইভি মুক্ত থাকতে আর এইচআইভি মুক্ত পৃথিবী তৈরি করতে সাহায্য করবে। সচেতনতার জন্য এই ভিডিওটাকে সবার সাথে শেয়ার করবেন। ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমত আজকে আমরা জানবো এইচআইভিটা কি। এইচআইভি হলো একটা ভাইরাস যার পুরো নাম হলো হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, যাকে আমরা শর্ট ফর্মে এইচআইভি বলে জেনে থাকি। এবার এইচআইভি ভাইরাসটা কি করে আমাদের শরীরে? এইচআইভি ভাইরাসটা আমাদের শরীরের ভেতরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে সেটাকে নষ্ট করে দেয়। মানে আমাদের শরীরের ভেতরে যে ইমিউন সিস্টেমটা থাকে সেটাকে এইচআইভি ভাইরাস নষ্ট করে দেয়। কিভাবে নষ্ট করে? আমাদের শরীরের ভেতরে যে হোয়াইট ব্লাড সেল বা CD4 সেল থাকে, এইচআইভি ভাইরাস এই CD4 সেলকে নষ্ট করে দেয়। তার ফলে হয়টা কি, যেমন নর্মাল জ্বর, সর্দি, কাশি বা কোনো ভাইরাল ফিভার বা ইনফেকশন হলে আমাদের শরীর যেটার সাথে লড়তো, CD4 সেল সেই রোগগুলোর সাথে লড়তো আর আমাদেরকে সুস্থ করে দিত, সেটা আর করতে পারে না। তার ফলে এইগুলোর ফলে আমাদের শরীর আরো দুর্বল হয়ে পড়ে, আমরা জর্জরিত হয়ে পড়ি। আর যে সামান্য সামান্য ভাইরাসে থাকে আমরা নিজেরাই লড়তে পারতাম, সেটা লড়ার ক্ষমতাও চলে যায় আর সেটার জন্য আমরা অনেক অসুস্থ হয়ে যাই। আর এইচআইভি ভাইরাস যখন শরীরের অতিরিক্ত উচ্চ মাত্রায় চলে যায় তখন আমরা তাকে এইচআইভি থেকে এইডস বলে থাকি। এইডস হলো অ্যাকিউট ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। তাহলে এবার আমরা জেনে নিই এইচআইভিটা কিভাবে ছড়ায়। এইচআইভি কি ছোঁয়াচে রোগ? না, এইচআইভি ছোঁয়াচে রোগ নয়। এইচআইভি মূলত চারটি ভাবে ছড়িয়ে থাকে। প্রথমত, এইচআইভি ছড়ায় আনপ্রোটেক্টেড সেক্স করলে। যদি কোনো পজিটিভ এইচআইভি পজিটিভ ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সাথে যৌন মিলন বা সেক্স করে, তখন এই এইচআইভি ব্যক্তি থেকে অন্য ব্যক্তির ভেতরে যে এইচআইভি ট্রান্সমিউশন বা এইচআইভি চলে যাওয়ার হারটা বৃদ্ধি পায়। আবার দ্বিতীয়ভাবে, যদি আপনার রক্তের প্রয়োজন হয়েছে, ডক্টর আপনাকে বাইরে থেকে ব্লাড নেওয়ার কথা বলেছে বা রক্ত প্রদানের কথা বলেছে, তখনও আপনার এই রোগটা হতে পারে। যদি রক্ত যেটা আপনি গ্রহণ করবেন সেই রক্তর ব্যাগটা যদি কোনো এইচআইভি পজিটিভ পার্সন দান করে থাকেন রক্তটা, আর আপনি যদি ওই রক্তটা গ্রহণ করে থাকেন, তাহলে আপনার এই রোগটা হতে পারে। 3 নম্বরে চলে যাই যে এইচআইভিটা আর কিভাবে ছড়ায়। এই অনেক ক্ষেত্রে একই সিরিঞ্জ বা একই ইনজেকশন ব্যবহার করার ফলেও এইচআইভি ছড়িয়ে থাকে। এইটা মূলত যারা নেশাগ্রস্ত শ্রেণীর ভেতরে পড়ে, যারা ড্রাগ ইউজ করে, তাদের ক্ষেত্রে এইটা বেশি ঝুঁকিপূর্ণ। কারণ তারা একই ইনজেকশন বা একই সিরিঞ্জ বারবার নেশার জন্য ইউজ করে থাকেন। ধরুন আমি এইচআইভি পজিটিভ, আমার পাশে আরেকজন আছে সে এইচআইভি নেগেটিভ, কিন্তু আমি যেহেতু ড্রাগসটা আমার বডিতে ইনহেল করেছি, আমার ব্লাডটা ওই সিরিঞ্জে আছে, আর ওই একই সিরিঞ্জ থেকে আমার পাশে যে ব্যক্তিটা ছিল সেও ওখান থেকে সিরিঞ্জটাকে ঢুকিয়ে নিজের নেশাটা নিল বা ড্রাগস নিল। তো এইভাবেও এইচআইভি ছড়ায়। এবার 4 নম্বর, এইচআইভি কিভাবে ছড়ায়? মূলত মা থেকে শিশুতে ছড়ায়, যেটা এখন অনেক কমে গেছে, কিন্তু ছড়ায়। যদি মা পজিটিভ হন, এইচআইভি পজিটিভ, তাহলে শিশুর ভেতরেও অনেক ক্ষেত্রে এইচআইভি দেখা যায়। এবার আমরা জানবো যে এইচআইভি আমার বা আপনার হয়েছে কিভাবে আমরা সেটাকে ডায়াগনোস করব, বা কিভাবে আমরা জানবো যে আমরা এইচআইভি পজিটিভ বা আমরা এইচআইভি নেগেটিভ।
নর্মালি আপনারা জানবেন যে কোনো রোগ হলে বা কোনো ভাইরাস হলে তার উপসর্গ বা সিমটম দেখা যায়, কিন্তু এইচআইভি একটা এমন রোগ যার কোনো সিমটম মূলত লক্ষ্য করা যায় না। অনেকের ক্ষেত্রে এর কোনো সিমটমই দেখা যায় না, সে 10 বছর ধরে এইচআইভি পজিটিভ বাট তার কোনো সিমটম নেই। আবার অনেকের ক্ষেত্রে 2 সপ্তাহ পরে বা 3 সপ্তাহ পরে নর্মাল, যেমন জ্বর, সর্দি, গলা ব্যথা, গায়ে হাতে র্যাশ, ওজন কমে যাওয়া, ক্লান্তি ভাব থাকা, এইগুলো দেখা যায়। আবার এইগুলো নর্মাল যেরকম জ্বর ফিভার হয় বা ভাইরাল ইনফেকশন হয় তার ক্ষেত্রেও সেরকমই উপসর্গ দেখা যায়। গা হাত ব্যথা, জ্বর হয়েছে, গায়ে র্যাশ হয়েছে, ব্রণ হয়েছে, গলা ব্যথা করছে, ওজন কমে গেছে, তো মানুষ ডক্টরের কাছে যায়, ডক্টর নর্মাল ট্রিটমেন্ট করে, কারণ কি এইচআইভিটা ভাবে না প্রথমে। তো নর্মাল ট্রিটমেন্ট করে সে ঠিক হয়ে যায়, তারপরে তার এইচআইভি আছে কিনা সেটা ডায়াগনোসড হয় না। তাহলে এইচআইভি হয়েছে কি হয়নি সেটা জানার জন্য এখনো মাত্র পৃথিবীতে একটাই উপায় আছে, আপনাকে আপনার রক্ত পরীক্ষা করাতে হবে। এবার আপনি রক্ত পরীক্ষা কোথায় করাবেন? আপনার নিয়ার বাই যে কোনো, আপনার আশেপাশে যে কোনো সরকারি হাসপাতালে যাবেন, আইসিটিসি সেন্টারে গিয়ে আপনি আপনার রক্ত পরীক্ষা করতে পারেন। আপনি সেই রক্ত পরীক্ষা থেকে নিশ্চিত হতে পারবেন যে আপনি এইচআইভি পজিটিভ বা এইচআইভি নেগেটিভ। এই তথ্যগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, আপনার বন্ধু, আপনার প্রিয়জন, আপনার আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে এইচআইভি সংক্রমণ বা অ্যাওয়ারনেস অফ এইচআইভিটা হয়, সবাই এইচআইভি সম্পর্কে জানতে পারে, সচেতন থাকতে পারে। আর যদি এই বিষয়ে আপনাদের কোনো তথ্য জানার হয় বা কিছু জিজ্ঞাসা করা হয় তাহলে নিচে কমেন্টে কমেন্ট করবেন, আমি যতটা সম্ভব চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। আর রয়ে গেল, যদি আপনি আরো বেশি এইচআইভি সম্পর্কিত জিনিস জানতে চান বা এইচআইভি সম্পর্কে আরো নলেজ নিতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।